আবারও চলে আসছি কবুতর বাজারের ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছেন কি অবস্থা কবুতর বাজারে, এবং অবশ্যই কবুতর নেওয়ার জন্যই আসছি। দেখা যাক কি কবুতর পাই। আর কবুতর বেশি আসে নাই, কারণ বৃষ্টি পড়তেছে অনেক। ওকে, আসার সাথে সাথে দেখলাম যে এক জোড়া কবুতর বিক্রি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই জোড়াটা বিক্রি হয়ে গেছে। সুন্দর, মাদিটাই ছিল অনেক সুন্দর। এই যে হাতে যেটা নেওয়া হয়েছিল ওটা সুন্দর ছিল। এগুলো গিরিবাজ প্রজাতির কবুতর। ওকে, যা দেখতে পাচ্ছেন কিং কবুতর, সিরাজি কবুতর এবং মক্কি কবুতর দেখা যাচ্ছে এখানে। মাত্র কবুতর বাজার শুরু হলো, অনেক অনেক কবুতর আসছে এবং অনেক কবুতর আরো আসবে। কিন্তু আজকের বাজার এতটুকু দিয়ে শেষ, আর কবুতর আসতেছে না কারণ বৃষ্টি হবে কিছুক্ষণ পরে। এবং এই কবুতর বাজারে কিছু দোকান আছে কবুতরের, ওই দোকানে কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছেন গিরিবাজ কবুতরের। ওকে গাইস, এখন চলে যাওয়ার পালা, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবে। ওই যে দূরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, যেগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি। কিছুক্ষণ পরে কিন্তু এখানে চলে আসবে বৃষ্টিটা, আস্তে আস্তে চলেও আসতেছে, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আর এখানে দেখেন কিছু নৌকা। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা কিছু গরু আছে যেগুলা কিনে নিয়ে যাচ্ছে। এখান থেকে অনেক অনেক গরু পাচার হয় এই বাজার থেকে নিয়ে, অবশ্যই অনেক দূর দূরান্তে পাচার হয় গরুগুলা। ওকে, বলতে না বলতেই কিন্তু বৃষ্টি চলে আসছে, অনেক কাছাকাছি চলে আসছে। এখন আমি চলে যাচ্ছি সেই কারণে। ওহো গাইস, বৃষ্টির মধ্যে আর ভালো লাগে না। দেখতেই তো পাচ্ছেন বাজারের কি অবস্থা, আর এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা, আমাদের ফার্মের কি অবস্থা। এই কারণেই ভিডিও কম আসতেছে, না হলে অনেক অনেক ভিডিও দিতাম আমি। আর কবুতরগুলাকে খাবার দিয়ে একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই মাদিটা সেল হয়ে গেছে। আমাদের এই মাদিটা বাগদাদি হুমা মাদিটা সেল হয়ে গেছে। ওকে, তো আপনাদেরকে বলা হয়েছে আমি জোড়াটা নিয়েছি, কারণটা হচ্ছে আমি গিয়েছিলাম নর নেওয়ার জন্য। এই যে আমাদের দুইটা এক্সিবিশন মাঝে আছে, এই যে দুইটা এক্সিবিশন মাঝে আছে, দুইটার মধ্যে দুইটাই সিঙ্গেল মাদি। সো ওই সিঙ্গেল মাদিগুলো অবস্থা কি কি করতেছে তা তো দেখতে পাচ্ছেন। এটা দেখছেন। সো ওই দুইটা মাদি কি অবস্থা করতেছে তা তো দেখতে পাচ্ছেন নরের জন্য। সো নরের জন্য গিয়েছি, ওখানে এই নটটা পছন্দ হয়েছে আমার, এই বাগদাদি হুমা নটটা। সো সে সিঙ্গেল দিচ্ছিল না, বিদায় আমি জোড়া সহ নিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে বলা হয়েছিল যে মাদিটা সেল করে দিতে, সো সেল হয়ে গেছে। ওটা এখন নিয়ে দিয়ে আসবো। আমাদের এদিকে পার্শ্ববর্তী একজন নিয়েছে, অনেক দূর দূরান্ত থেকে অনেকেই চেয়েছেন। এখন আপনাদের ওখানে পাঠানোটা অনেক টাকা পড়ে যাবে, সেক্ষেত্রে আপনাদেরকে বলছি আমি, সে কারণে মানে দেওয়া হয় নাই আর কি আপনাদেরকে। না হলেও আরো অনেকেই চেয়েছিল, দূর দূরান্তে হওয়ায় দেওয়া হলো না আর কি। এটার অবস্থা দেখছেন, দেখছেন অবস্থা। এটার মাদিটা একটু অসুস্থ, যার কারণে অ্যানাদার সাইডে আমি ট্রিটমেন্ট চালাচ্ছি। মাদিটা হঠাৎ করে দুর্বল হয়ে যায়, তারপর সর্দি হয়ে গিয়েছিল, তারপর মনে করেন পা একটা দেখতেছি ব্যথা করে, হয়তো কি হয়েছে কি জানি। তো ভিটামিন ক্যালসিয়াম ওষুধ খাওয়াচ্ছি, দেখি কখন রিকভার হয়। মাদিটা কিন্তু অনেক সুন্দর ছিল, আপনারা জানেন। তো ওইটা দেখা যাক কি হয়। আর এখানে খাবার দিয়ে ফেলি। দেখেন জোড়া নেওয়ার জন্য কি যে অবস্থা করতেছে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো এক্সিবিশন নর আমি অনেক দূর দূরান্তে পেয়েছি, কিন্তু আনাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, না হলে নিয়ে আসতাম। যাই হোক, আপাতত আমি যেহেতু একটা নর আছে, ওইটা দিয়ে একটাকে জোড়া লাগাই দিব। তারপর মাদিটা তো চলে যাচ্ছে, আপনাদেরকে বলছি আরেকটার জন্য আরেকটা ব্যবস্থা নিতে হবে, দেখা যাক। এই যে আমাদের কিং দুটাই বাহিরে বের হয়ে গেছে। এদের বাচ্চাগুলা দেখাই আমি আপনাদেরকে। বাইরে ভাই, বাচ্চা একটা অনেক বড় হয়ে গেছে, আর একটু ছোট দিয়ে গেছে। ছোটটা আল্লাহ জানে বাঁচাতে পারবো কিনা। মাটা চলে গেছে। ওকে, এই যে গাইস জোড়াটা মাদিটা দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন এই মাশাআল্লাহ। ওকে, এই দৌড়ে ফেলছি। মাদিটা দেখেন, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, দিয়ে দিচ্ছি। পরের দিন সকালে ভিডিও করতেছি, আর আসার সাথে সাথে এটা বসে গেছে ফাজিলটা। ওকে, আর আসার পরে দেখতেছি এই বাচ্চাটা নিচে পড়ে গেছে, নিচে পড়ে ওইদিকে ঢুকে গেছে। আল্লাহ, কি হবে কি জানি, এখনো ঠিক হচ্ছে না। আমি বুঝতে পারতেছি না কেন হয়েছে এটা, কি কারণ ভাই। আমি একটু করে দৌড়লাম, দৌড়ে ওখানে রিলিজ করে দিলাম পাটা, এর মধ্যে ব্যথা চলে আসছে। মানে কি বলবো, আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে, একটু করে দেখেন জিনিসটা। আমি জাস্ট দৌড়তেছি, তখনও এটা দৌড়তেছে, পায়ে দাঁড়াচ্ছে, সবকিছু ঠিকঠাক। তারপর দৌড়ে আমি জাস্ট একটু করে বাহিরে ছেড়ে দিয়েছি, এর মধ্যে কেমনে কি হয়ে যায় ভাই, এটা আমি বুঝলাম না। দেখেন এখন দেখেন ভাই, এটাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি, কি বলবো। আর এই খাঁচাটা ওর নাড়তে পারতেছে না, কারণ এইদিকে ইন্দুরে কেটে অবস্থা খারাপ করে ফেলছে। কি হচ্ছে এগুলা,
যাই হোক আর কি করব, এইদিকে খাবার পানি দিয়ে দিই। আর হ্যাঁ, ওইটা এখন সিঙ্গেল হয়ে গেছে, দেখা যাক কোন মাদিটার সাথে সে জোড়া নিয়ে নিতে পারে। ওকে, আমাদের দুইটা এক্সিবিশন আছে, দুইটার সাথে একটা জোড়া নিয়ে নিলে হলো, আপাতত থাকবে এই আর কি। ওকে, এটার অবস্থা দেখেন, আমার কানের পাশে এসে ডাকতেছে, কান ফেটে যাচ্ছে। এই তুমি কি টিয়া পাখি হইছ? হ্যাঁ, দেখছেন অবস্থা, কি অবস্থা ভাই, এই দেখছেন? জোস জোস, এটা আমি রেখে দিব, এটা কখনো হবে না বিক্রি। ওকে, মাশাআল্লাহ, তোমার জন্য একটা ভালো দেখে মেয়ে নিয়ে আসবো। ওকে, মেয়ে কবুতর, ওর তো একটা আছে, ও একটু অসুস্থতার কারণে আমি এনাদার সাইডে ট্রিটমেন্ট চলতেছে। আপনারা জানেন অধিকাংশ কবুতর অসুস্থ হয়ে পড়ছে আমার বৃষ্টির কারণে, অবস্থা খারাপ। ওকে, এই ওকে গাইস, খাবার পানি দিয়ে দিই। এই যে খাবার দিয়ে দিয়েছি, সবাই চলে আসতেছে, মাশাআল্লাহ খাবার খাচ্ছে। এই মাশাআল্লাহ। ওকে, আমি কিং কবুতরের বাচ্চাগুলো দেখার জন্য ওয়েট করতেছি, দেখা যাক। ওই যে বাচ্চা দুইটাই ঠিক আছে, দেখতে পাচ্ছেন, একটা বেশি বড় হয়ে গেছে আর একটা ছোট থেকে গেছে। কারণটা আপনারা জানেন, যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন কেন হয়েছে এটা। কারণটা হচ্ছে, একটা বের করে ফেলছে আর একটা বের করতেছিল না, একদিন লেট করে ফেলছে, তারপর আমি নিজে বের করে দিয়েছি। আপনাদেরকে দেখানো হয়েছে ভিডিওর মাধ্যমে, যারা রেগুলার ভিডিও দেখেন। সেক্ষেত্রে এখন সুস্থ আছে, দেখা যাচ্ছে, দেখা যাক কি হয় এখন। বাদ বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।